আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালিস কিচেন। আজকে আমি রান্না করব রুই মাছের ডিম ভেজে ভুনা রেসিপি। তো প্রথমে আমি রুই মাছের ডিমগুলোকে ধুয়ে তারপর পরিষ্কার করে এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়ে তারপরে ভালোভাবে কষলে তারপরে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানের ভিতরে ডিমগুলি ভেজে নিব। তো আমি একে একে ডিমগুলি একটু একটু করে দিয়ে তারপরে ডিমগুলি বড়ার মতো করে আমি ভেজে নিচ্ছি। তো সবগুলি ডিম আমার এভাবে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফ্রাই প্যান ভরে আমি ডিমগুলি দিয়ে দিয়েছি, দিয়ে আবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো ডিমগুলি বাদামি কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবার উল্টে পাল্টে আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন ভিতরে কাঁচা না থাকে সেইভাবে। রুই মাছের ডিম সবারই খুব পছন্দের জিনিস, কিন্তু কিভাবে খেতে হয় এটা অনেকে না জেনে তারপরে এটা খেতে পারে না। আর আমার বাচ্চারা তো রুই মাছের ডিম তিন ছেলেই আমার খুবই পছন্দ করে। আর এভাবে রান্না করে দিলে তো যে কোনো বাচ্চারা খেতে চাইবে। ডিমের ভিতরে, রুই মাছের ডিমের ভিতরে প্রচুর পুষ্টি থাকে, যা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমার ডিমগুলি সব ভাজা হয়ে গেছে, আমি সবগুলি ডিম উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে ফ্রাই প্যানের ভিতরে ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে। তো আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে তারপরে একটু ভেজে তারপরে পানি দিয়ে দিয়েছি, যাতে কাঁচা স্মেলটা না আসে। তো আমি পানি দিয়ে তারপরে এখানে আমি ডিমের বাটিটা ধুয়ে সেই পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি বাদবাকি মশলাগুলি দিয়ে দিই। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে আরেকটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে তারপরে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে তারপরে আমি পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। তো আমার এখানে ঝোলটা বলক এসে গেছে। এখন আমি এর ভিতরে ভাজা ডিমগুলি আমি দিয়ে দিব। ডিমগুলি দেওয়ার আগে অবশ্যই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর বেশি করে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, কারণ পরে আর পানি দেওয়া যাবে না, সেজন্য। এখন আমি ভাজা ডিমগুলি দিয়ে দিচ্ছি একে একে সবগুলি। তো সবগুলি ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জালটা আরেকটু কমিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু ঝোলটা ঘন হওয়ার জন্য, ভালোভাবে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। তো মাছের ডিম কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দের। আর আমার মনে হয় যে সব বাচ্চাদেরই মাছের ডিম একটু পছন্দই হয়, কারণ কাটা থাকে না, সেজন্য। আর রুই মাছের ভিতরে যে ভিটামিন মাছের ডিমের ভিতরে তার চাইতে দ্বিগুণ ভিটামিন থাকে। আমার তৈরি হয়ে গেছে রুই মাছের ভাজা ডিম ভুনা রেসিপি। তো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।